السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. নিশ্চয় ঈমানদারগণ তো এরূপই হয় যখন তাদের সম্মুখে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, তখন তার বরত্ব চিন্তা করিয়া তাদের অন্তরসমূহ ভীত হইয়া যায়। আর যখন আল্লাহ তাআলার আয়াতসমূহ তাদেরকে পড়িয়া শোনানো হয়, তখন সেই আয়াতসমূহ তাদের ঈমানকে আরো বেশি দৃঢ় করিয়া দেয়, শক্তিশালী করিয়া দেয়। আর তারা নিজেদের পরদিগারের উপরেই ভরসা করে, নামাজ কায়েম করে এবং যা কিছু আমি তাদেরকে দিয়েছি উহা হইতে আল্লাহর হস্তে খরচ করে আল্লাহ রাস্তায়। ইহারাই সত্যিকার ঈমানদার। তাদের জন্য উচ্চ মর্যাদা সমূহ রয়েছে তাদের রবের নিকট, আর তাদের জন্য ক্ষমা রয়েছে এবং তাদের জন্য সম্মানজনক রিজিক রয়েছে। সূরাতুল আনফাল 2 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্তরের বই পাওয়া এরূপ যেমন খেজুরের শুকনা পাতায় আগুন লাগিয়া যাওয়া। অতঃপর তিনি তাহার শাগরেদ শাহর ইবনে আওসাফকে উদ্দেশ্য করিয়া বলিলেন, হে শাহর, তুমি শরীরের কম্পন বুঝ? তিনি আরজ করলেন, বুঝি। তিনি বলিলেন, ওই সময় দোয়া করিও, তখন দোয়া কবুল হয়। হযরতে সাবেত বুনানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক বুজুর্গ বলিয়াছেন, আমার কোন দোয়াটি কবুল হইয়াছে আর কোনটি কবুল হয় নাই আমি জানিতে পারি। লোকেরা আরজ করিল, কিভাবে জানিতে পারেন? তিনি বলিলেন, যখন আমার শরীরে কম্পন শুরু হয় আর অন্তর ভীত হইয়া যায় এবং চক্ষু হইতে অশ্র প্রবাহিত হয়, সে সময়ের দোয়া কবুল হয়। হযরত সুদ্দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন তাদের সম্মুখে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, ইহার অর্থ এই যে কোনো ব্যক্তি কারো উপর জুলুমের ইচ্ছা করে অথবা অন্য কোনো গুনাহের ইচ্ছা করে, ওই সময় তাকে যদি বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার অন্তর আল্লাহর ভয়ে ভীত হইয়া যায়। সুবহানাল্লাহ। হারিস ইবনে মালিক আনসারী একজন সাহাবী একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন, হারিস, তোমার কি অবস্থা? তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিঃসন্দেহে সত্যিকারের মুমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চিন্তা করিয়া বলো কি বলিতেছ, কেননা প্রত্যেক জিনিসের একটি হাকিকত থাকে। তোমার ইমানের হাকিকত কি? অর্থাৎ তুমি কি কারণে এই সিদ্ধান্ত করিয়া লইয়াছ যে আমি সত্যিকারের মুমিন হইয়া গিয়াছি? আরজ করিলেন, আমি আমার নফসকে দুনিয়া হইতে বিরত রাখিয়াছি, রাত্রি জাগরণ করি, দিনে বিবাসার্থ থাকি, অর্থাৎ রোজা রাখি। জান্নাতবাসীদের পরস্পর সাক্ষাতের দৃশ্য আমার চোখের সামনে থাকে এবং জাহান্নামীদের সুরগুল ও আফসুসের দৃশ্য আমার চোখের সামনে থাকে, অর্থাৎ সর্বাদুজুক ও জান্নাতের মধ্যিয়ান থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হারেস, নিঃসন্দেহে তুমি দুনিয়া হইতে নিজের নফসকে বিরত রাখিয়াছ, ইহাকে মজবুতভাবে ধরিয়া রাখো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা 3 বার বলিলেন। দুররে মনসুর ইহা স্পষ্ট যে যাহার সম্মুখে সর্বদা দুজুক ও জান্নাতের দৃশ্য বিদ্যমান থাকে, সে কিভাবে দুনিয়ার মধ্যে জুড়াইতে পারে। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফি ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। সূরাতুল আনফাল। আর তোমরা যা কিছুই আল্লাহর রাস্তায় খরচ করিবে, উহার সব তোমাদেরকে পুরাপুরি দেওয়া হইবে এবং তোমাদের উপর কোনো প্রকার জুলুম করা হইবে না। যে সমস্ত আয়াত ও হাদিসে বর্ধিত আকারে সওয়াব লাভ হওয়ার বর্ণনা রহিয়াছে, তা এই আয়াতের বিপরীত নয়। আয়াতের উদ্দেশ্য এই যে এই সমস্ত আমলের মধ্যে কোনো প্রকার কম করা হইবে না, বাকি রইল সওয়াবের পরিমাণ কি হইবে এই ব্যাপারে সময় সাপেক্ষেও খরচ করার নিয়ত ও তাহার অবস্থা হিসাবে যে পরিমাণই হোক। যে সমস্ত আয়াত ও হাদিসে বর্ধিত আকারে সওয়াব লাভ হওয়ার বর্ণনা রয়েছে, তা এই আয়াতের বিপরীত নয়। আয়াতের উদ্দেশ্য এই যে এই সমস্ত আমলের মধ্যে কোনো প্রকার কম করা হইবে না,
বাকি রইল সবের পরিমাণ কি হইবে এই ব্যাপারে সময় সাপেক্ষে ও খরচকারীর নিয়ত ও তাহার অবস্থা হিসাবে যে পরিমাণই হোক বৃদ্ধি পাইতে পারে। ইহা তো আখিরাতের হিসাব হইবে। আর অনেক সময় দুনিয়াতেও উহার পুরাপুরি বিনিময় পাওয়া যায়, যেমন অন্যান্য আয়াতে ও হাদিসে দ্বারা ইহার অর্থ সমর্থন পাওয়া যায়। যেমন আয়াত সময়ের বর্ণনা, বিষ্ণু আয়াত ও হাদিস সময়ের বর্ণনা। উক্ত হিসাবে যদি উক্ত আয়াতে এই দিকে ইঙ্গিত করা হইয়াছে থাকে, তবে ইহাও অসম্ভব নয়। বলি ইবাদাল্লাযীনা আমানু ইয়াকিমুস সালাতা ওয়া ইয়ানফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতাম মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুমুল লাবায়ু ফীহি ওয়ালা খিলাল। সূরা ইব্রাহিম আল্লাহ তাআলা বলেন, সূরাত ইব্রাহিম আল্লাহ তাআলা আবার খাস ইমানদার বান্দা দিওকে বলিয়া দিন, তারা যেন আমরা নামাজ কায়েম রাখে এবং আমার দেওয়া রিজিক হইতে গোপনীয় এবং প্রকাশ্য খরচ করিতে থাকে। সেই দিন আসিবার পূর্বে যেই দিন কোনো ক্রয় বিক্রয় থাকিবে না, আর কোনো বন্ধুত্ব হইবে না, গোপনীয় এবং প্রকাশ্য। ইহার অর্থ হইল যখন যেই রকম দান উপযোগী হয়, কারণ অবস্থা অনুপাতে উভয় প্রকারের প্রয়োজন হইয়া থাকে। এই অর্থ হইতে পারে যে প্রকাশ্যে এবং অর্থাৎ ফরজ সদকা যাহা প্রকাশ্যে করা উত্তম, গোপনে অর্থাৎ নফল সদকা যাহা গোপনে করা উত্তম। গোপনে করা ফরজ হইল প্রকাশ্যে, আর নফল হইল গোপনে। আয়াত বর্ণিত হয়েছে। আর নামাজ কায়েম রাখার নির্বিশেষে সর্বপ্রথম আয়াতে বর্ণিত হয়েছে, হযরত জাবের রাদিয়াল্লাহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পাঠ করিলেন। উহাতে তিনি বলিলেন, হে লোক সকল, মৃত্যুর পূর্বে তওবা করিয়া লও, এমন যেন না হয় যে মৃত্যু আসিয়া যায় আর তওবা তাকিয়া বাকি থাকে, আর ব্যস্ততা বাড়িয়া যাওয়ার পূর্বে নেক আমল করিয়া লও, এমন যেন না হয় যে ব্যস্ততা বাড়িয়া যাওয়ার কারণে সুযোগ হইল না। আর বেশি বেশি আল্লাহ তাআলা স্মরণ এবং গোপনে ও প্রকাশ্যে অধিক পরিমাণে সাদকা করার দ্বারা নিজের ও আপন পরদিগারের মধ্যে সম্পর্ক মজবুত করিয়া লও, কেননা ইহার দ্বারা তোমাদেরকে রিজিকও দেওয়া হইবে, তোমাদের সাহায্য করা হইবে এবং তোমাদের দুরবস্থা দূর করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করা তৌফিক দান করেন। সবাই সবার জন্য সহযোগিতা করি, সবাই সবার জন্য উপকার হয়, প্রচার প্রসার করি, সবাই যেন আমল নিয়ত শুনি এবং আমল নিয়ত সবার কাছে পৌঁছায়, যে আল্লাহ তাআলা সবার উত্তম প্রতিদান দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।